আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্টুডেন্টস কেয়ার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আমরা গত ভিডিওতে 11 এবং 12 এই দুইটি প্রশ্নের সমাধান দেখেছি। এই ভিডিওতে আমরা 13 এবং 14 এই দুইটি প্রশ্নের সমাধান দেখব। শিক্ষার্থীবৃন্দ, আমাদের 13 নং যে প্রশ্নটি রয়েছে এখানে বলা হয়েছে কোনো সমান্তর ধারার 12তম পদ 77 হলে এর প্রথম 23টি পদের সমষ্টি কত। এই প্রশ্নটি সমাধান করার পূর্বে আমাদের প্রথমে বুঝতে হবে এই প্রশ্নটি সমাধান করার জন্য আমাদের কোন সূত্রটি প্রয়োজন হবে। এই প্রশ্নের প্রথম অংশে বলা হয়েছে 12তম পদ 77, অর্থাৎ এখানে তম পদ শব্দটি থাকে, আমরা nতম পদের সূত্রটি দিয়ে এখানে একটি সমীকরণ গঠন করব। আর ফাইনালি আমাদের বলা হয়েছে 23টি পদের সমষ্টি কত, অর্থাৎ এখানে সমষ্টি কত বলা হয়েছে, তাই আমরা সমষ্টি সূত্রটি দিয়ে অর্থাৎ n সংখ্যক পদের সমষ্টি সূত্রটি দিয়ে আমরা এই প্রশ্নটি সমাধান করব। আর যে কোনো সমান্তর ধারার অঙ্কের ক্ষেত্রে আমাদের সবসময় দুইটি বিষয় মাথায় রাখতে হবে, ধারাটির প্রথম পদ কি এবং সাধারণ অন্তর কি। এই প্রশ্নে আমাদের ধারাটির প্রথম পদ কিংবা সাধারণ অন্তরের মান দেওয়া নেই, তা আমরা এই দুইটিকে ধরে নিব। আমরা লিখব ধরি ধারাটির প্রথম পদ, ধারাটির প্রথম পদ, প্রথম পদ। আমরা প্রথম পদকে এ দ্বারা প্রকাশ করি, তো আমরা সমান এ লিখব। তারপর আমরা লিখব সাধারণ অন্তর, সাধারণ অন্তর। আমরা সাধারণ অন্তরকে ডি দ্বারা প্রকাশ করি, তো আমরা সমান ডি লিখব। তারপর আমাদের এই দুইটি লাইন লেখার পর আমাদেরকে অবশ্যই একটি সূত্র লিখতে হবে। আর কোন সূত্রটি লিখতে হবে সেটি কিন্তু আমাদের উদ্দীপকে বলা হয়েছে 12তম পদ অর্থাৎ nতম পদের সূত্রটি আমরা লিখব। আমরা জানি nতম পদ, nতম পদের সূত্রটি হচ্ছে a প্লাস n-1 ইন্টু ডি। আর এখানে যেহেতু বলা হয়েছে 12তম পদ, তা আমরা n এর পরিবর্তে লিখব 12তম পদ। 12তম পদ হবে a প্লাস 12-1 ইন্টু ডি, বা a প্লাস আমরা যদি 12 থেকে 1 বিয়োগ করি তাহলে আমরা পাচ্ছি 11D, অর্থাৎ আমরা 12তম পদের মান পাইলাম a প্লাস 11D। আর আমাদের উদ্দীপকে 12তম পদের মান বলা হয়েছে 77, তাই আমরা এই দুইটি অংশ দিয়ে একটি সমীকরণ গঠন করতে পারি। আমরা লিখতে পারি প্রশ্ন মতে আমরা 12তম পদের মান পেয়েছি a প্লাস 11D, আর উদ্দীপকে 12তম পদের মান বলা হয়েছে 77। তাহলে এটি হচ্ছে আমাদের 1 নং সমীকরণ। এখন আমাদের এই প্রশ্নের দ্বিতীয় অংশে বলা হয়েছে 23টি পদের সমষ্টি কত, অর্থাৎ এখন আমরা n সংখ্যক পদের সমষ্টি সূত্রটি দিয়ে এই প্রশ্নের বাকি অংশের সমাধান করব। তাহলে আমরা লিখতে পারি আমরা জানি n সংখ্যক পদের সমষ্টি, n সংখ্যক পদের সমষ্টি সূত্রটি হচ্ছে Sn সমান n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু ডি। আর এখানে যেহেতু আমাদের বলা হয়েছে 23টি পদের সমষ্টি, তা আমরা n এর পরিবর্তে 23 বা 23 লিখব। 23 সংখ্যক পদের সমষ্টি, যেখানে যেখানে n থাকবে সেখানে আমরা 23 লিখব। এখানে আছে n/2, আমরা লিখব 23/2 ইন্টু 2a প্লাস আমরা লিখব 23-1 ইন্টু ডি। তারপর আমরা লিখতে পারি 23/2, তারপর আমাদের রয়েছে 2a প্লাস আমরা 23 থেকে যদি 1 বিয়োগ করি তাহলে আমরা পাবো 22, তারপর আমাদের সাথে রয়েছে ডি 22D, তারপর আমরা ব্র্যাকেট ক্লোজ করব। তারপর আমরা লিখতে পারি 23/2। এখন আমাদের এখানে 2a আর 22d এই দুইটি সংখ্যার মধ্যে আমাদের 2 কমন রয়েছে, তা আমরা এখানে 2 কমন নিতে পারি। আমরা লিখতে পারি 2, তারপর আমরা ব্র্যাকেট দিব। 2a থেকে আমরা 2 কমন নিয়েছি, আমাদের বাকি রয়েছে a, তারপরে রয়েছে প্লাস 22 থেকে আমরা 2 কমন নিয়েছি, তাই আমরা 22কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে আমাদের আসবে 11, সাথে রয়েছে ডি। তারপর আমরা লিখতে পারি এখানে রয়েছে 23, আমরা 2 আর 2 যদি কেটে দেই তাহলে আমাদের এখানে বাকি রয়েছে a প্লাস 11D। আর আমরা 1 নং সমীকরণে a প্লাস 11D এর মান পেয়েছি 77, তো আমরা এখানে গুণ 77 লিখব। এটি আমরা পাশে লিখে দিতে পারি 1 নং হতে। এখন যদি আমরা 23 এবং 77 এই দুইটি সংখ্যা গুণ করি তাহলে আমরা পাবো 1771। তাহলে এটি হচ্ছে আমাদের 23টি পদের সমষ্টি। তাহলে এখানে আমাদের আনসার হবে 1771।
সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা ১৪ নং যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নটি সমাধান করব। এই প্রশ্নে বলা হয়েছে একটি সমান্তর ধারার ১৬তম পদ -20 হলে এর প্রথম ৩১টি পদের সমষ্টি কত? এই প্রশ্নটি সমাধান করার পূর্বে আমাদের প্রথমে বুঝতে হবে এই প্রশ্নটি সমাধান করার জন্য আমাদের কোন সূত্রটি প্রয়োজন হবে। তা আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে বলা হয়েছে ১৬তম পদ হচ্ছে -20। এখানে যেহেতু তম পদের কথা বলা হয়েছে, তা আমরা nতম পদের সূত্রটি দিয়ে এখানে একটি সমীকরণ গঠন করব। তারপরে বলা হয়েছে ৩১টি পদের সমষ্টি কত, অর্থাৎ আমরা ফাইনালি সমষ্টি অর্থাৎ n সংখ্যক পদের সমষ্টির যে সূত্রটি রয়েছে সেই সূত্রটি দিয়ে এই প্রশ্নের সমাধান করব। আর যে কোনো সমান্তর ধারার অঙ্কের ক্ষেত্রে আমাদের সবসময় দুইটি বিষয় মাথায় রাখতে হবে, ধারাটির প্রথম পদ কী এবং সাধারণ অন্তর কী। এই ধারার প্রথম পদ কিংবা সাধারণ অন্তরের মান যেহেতু দেওয়া নাই, তা আমরা এই দুইটিকে ধরে নিব। আমরা লিখতে পারি ধরি ধারাটির প্রথম পদ, ধারাটির প্রথম পদ আমরা প্রথম পদকে এ দ্বারা প্রকাশ করি, তা আমরা লিখব সমান এ। তারপর আমরা লিখব সাধারণ অন্তর আমরা সাধারণ অন্তরকে ডি দ্বারা প্রকাশ করি, তা আমরা লিখব সমান ডি। তারপর আমরা এই দুইটি লাইন লেখার পর আমাদেরকে অবশ্যই একটি সূত্র লিখতে হবে। আর কোন সূত্রটি লিখতে হবে সেটি উদ্দীপকে বলা হয়েছে ১৬তম পদ অর্থাৎ nতম পদের সূত্রটি লিখব। আমরা জানি nতম পদের সূত্রটি হচ্ছে a + n-1 * d। আর আমাদের যেহেতু বলা হয়েছে ১৬তম পদ, তা আমরা এখানে লিখব 16তম পদ সমান a + আমরা n এর জায়গায় 16 লিখব, 16 - 1 * d। তারপর আমরা পাচ্ছি a + আমরা ১৬ থেকে যদি ১ বিয়োগ করি তাহলে আমরা পাচ্ছি 15d। অর্থাৎ আমরা ১৬তম পদের মান পেয়েছি a + 15d, আর উদ্দীপকে ১৬তম পদের মান বলছে -20। অর্থাৎ আমরা এখানে একটি সমীকরণ গঠন করতে পারি। আমরা লিখতে পারি প্রশ্ন মতে আমরা ১৬তম পদের মান পেয়েছি a + 15d, আর উদ্দীপকে বলা হয়েছে ১৬তম পদের মান হচ্ছে -20। এটি হচ্ছে আমাদের ১ নং সমীকরণ। এখন আমাদের এই প্রশ্নের বাকি যে অংশ রয়েছে সেখানে বলা হয়েছে প্রথম ৩১টি পদের সমষ্টি কত, অর্থাৎ এখন আমরা সমষ্টি সূত্রটি প্রয়োগ করব। আমরা জানি n সংখ্যক পদের সমষ্টি Sn সমান n/2 * 2a + n-1 * d। তারপরে যেহেতু আমাদের বলা হয়েছে 31 সংখ্যক পদের সমষ্টি, আমরা এখানে Sn না লিখে n এর পরিবর্তে লিখব 31, অর্থাৎ যেখানে n থাকবে সেখানে আমরা 31 লিখব। এখানে আছে n/2, আমরা লিখব 31/2 * 2a + 31 - 1 * d। তারপর আমরা ব্র্যাকেট ক্লোজ করব। তারপর আমরা এখানে লিখতে পারি 31/2, তারপরে রয়েছে 2a + আমরা ৩১ থেকে যদি 1 বিয়োগ করি তাহলে আমরা পাবো 30d। এখন আমরা এখানে লিখতে পারি 31/2, আমরা এখানে 2a এবং 30d এখান থেকে আমরা 2 কমন নিতে পারি। আমরা যদি 2 কমন নেই তাহলে আমাদের বাকি থাকবে 2a থেকে আমরা 2 কমন নিয়েছি, বাকি রয়েছে a, তারপরে রয়েছে প্লাস আমরা 30 থেকে 2 কমন নিয়েছি, অর্থাৎ 30কে আমরা এখন 2 দ্বারা ভাগ করব, তাহলে আমরা পাচ্ছি 15d। এখন আমরা এখানে 2 আর 2 যদি কেটে দেই তাহলে আমাদের এখানে থাকবে 31, তারপরে গুণ আমরা a + 15d এর মান পেয়েছি -20 1 নং হতে, এখানে আমরা লিখব -20। আমরা এটি লিখে দিতে পারি 1 নং হতে। তারপর আমরা এখানে প্লাস আর মাইনাস যদি গুণ করি তাহলে আমরা প্লাসে মাইনাসে পাচ্ছি -31, আর 20 যদি আমরা গুণ করি তাহলে আমরা পাচ্ছি 620। তাহলে এটি হচ্ছে আমাদের এই প্রশ্নের সমাধান। তাহলে আনসার হচ্ছে -620। 31টি পদের সমষ্টি হচ্ছে -620। তাহলে ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। সকলকে অসংখ্য ধন্যবাদ।